কিছু কিছু ন্যারেটিভ আছে এখন আমাদের বাংলাদেশে, ঠিক আছে? যেমন পালংবাদ বনাম মুজিববাদ, জুলাই বিপ্লব বনাম জুলাই আগস্টের গণহত্যা, ঠিক আছে? শাস্তি দাও, নিষিদ্ধ করো, ফাঁসিতে ঝুলাও বনাম ইন্ডেমনিটি, ঠিক আছে? ভাঙচুর করো, মেট্রো রেল ভাঙো, এলিভেটেড ভাঙো বনাম টাকা আত্মসাৎ, টাকা প্রচার, ঠিক আছে? মব জাস্টিস বনাম আইনের শাসন, ঠিক আছে? মামুনুল হক বলে মন্দির একবার ভাঙবো, আবার বলে যে মন্দির পাহারা দিব। এই ধরনের বিভিন্ন ন্যারেটিভ চলতেছে পক্ষে বিপক্ষে। বিএনপির পার্টি অফিসে ঢুকতে দেয় না, বলছে এটা বিরাজনীতিকরণ বা অন্যায়, অত্যাচার, জুলুম। আওয়ামী লীগের পার্টি অফিসে, জাতীয় পার্টির পার্টি অফিসে মানুষকে হাঙ্গামোতা করতেছে, যদি খুবই 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 দুঃখজনক, এবং এটা অনেক বেশি প্রতিক্রিয়া হবে এই জিনিসটা নিয়ে। এটারে বলতেছে কর্মফল। তা আমি ব্যাখ্যা করি এখন এই কথাগুলা। জুলাই আগস্টে যেই ধরনের কর্মকাণ্ড হয়েছে, রাস্তা অবরোধ থেকে সড়ক অবরোধে, জনদুর্ভোগ, মানুষের হতাহতর ঘটনা, ঠিক আছে? মানুষ মারা যাওয়া, টার্গেট কিলিং, পুলিশের হাতে কিছু মরে নাই তা না, পুলিশের হাতেও মরছে, ঠিক আছে? আওয়ামী লীগের দলীয় বাহিনীর হাতেও কিছু হতাহতের ঘটনা ঘটছে। এবং তাদের ভিতরে যারা আন্দোলন করছে, এই যে জামাত, শিবির, হিজবুত, ইসলামী আন্দোলন এবং পাকিস্তান আইএসের এজেন্ট যারা ছিল, বিদেশি এজেন্ট, সিআইএর এজেন্ট যারা এটাকে ইনিশিয়েট করছে এবং এটারে করছে, এক্সিলারেট করছে, এদের থেকেও টার্গেট কিলিং ছিল, যেগুলো আস্তে আস্তে বেড়ে আসতেছে। তো বিএনপি বা অন্যান্য দল যারা, মানে এন্টি আওয়ামী লীগের যারা, তাদের কাছে যেটা জুলাই বিপ্লব, আওয়ামী লীগের যারা, আওয়ামী লীগের কাছে, মানে আওয়ামী লীগের জন্য তারা ন্যারেটিভ দাঁড় করাইছে এটা গণহত্যা, ঠিক আছে? আর তাদের পক্ষে নেওয়ার জন্য তারা ন্যারেটিভ দাঁড় করাইছে যে এটা, তারা যেটা মারছে এটা জুলাই বিপ্লব। তারা এই যে জুলাইয়ের পরে যে আওয়ামী লীগের প্রায় এখনকার ইউনূস সরকারের হিসাবেই 650 খুন হয়েছে এই গত 90 দিনে বা 100 দিনে, এখন আরও বাড়ছে, ঠিক আছে? তো তা পুলিশ হত্যা হয়েছে, ঠিক আছে? একটা নারী পুলিশ প্রেগনেন্ট ছিল, তারা হত্যা করছে। এটারে তারা নাম দিয়েছে জুলাই বিপ্লব। আর আওয়ামী লীগের লোকজন বা সরকারি বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী, সরকারের জানমাল রক্ষার্থে, দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে যে অ্যাকশনটা নিছে, ওইটা দিচ্ছে তারা গণহত্যা। আচ্ছা, আওয়ামী লীগ কী ভুল করছে? 3টা নির্বাচন করছে একতরফা। এটার জন্য তারা কী করতে হবে? শাস্তি দিতে হবে, নিষিদ্ধ করতে হবে, সবাই ধরপাকড় করতে হবে, সবার মিল ফ্যাক্টরি, সবার শিল্প কারখানা, বাড়িঘর জ্বালায় পুরো লুটপাট করতে হবে, ঠিক আছে? এটা তারা দিচ্ছে সুশাসন বা আইনের শাসন প্রতিষ্ঠা। আর তারা যে হত্যাকাণ্ড করছে 5ই আগস্টের পরে, এটার ইনডেমনিটি দিয়ে বৈধতা দেওয়া হয়েছে এবং তাদের বিচার করা যাবে না, এই ন্যারেটিভ তারা দাঁড় করাইছে। তারপরে ওই যে মাসুদ, তারপরে আরও কী কী সমন্বয় করা স্বীকার করলো, যে আগুন, তারপর ভাঙচুর, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঠিক আছে? যমুনা ভবন, সেতু ভবন, বিটিভি ভবন, সহকারে মানে যত গুরুত্বপূর্ণ সব সচিবালয়, সব কিছুতে আঘাত আনছে। তারা চুরি করছে, লুটপাট করছে, গণভবনে, সংসদ ভবনে চুরি করছে, লুটপাট করছে। এটারে তারা দিছে যে জনগণের মাল জনগণ নিয়ে গেছে, জনগণের সম্পদ। ইভেন গণভবনের লেক থেকে মাছটা পর্যন্ত তারা ধরে চুরি করে নিয়ে গেছে। ওইটা হচ্ছে জনগণের মাল, জনগণের হাতে গেছে। আর আওয়ামী লীগের ন্যারেটিভ দিল কি, আওয়ামী লীগ পদ্মা সেতু করতে দুর্নীতি করছে, মেট্রো রেল করতে দুর্নীতি করছে, করছে। আওয়ামী লীগ একটা চুরি, আর তোমরা যে চুরি করছো ওইটা হলো জনগণের মাল, জনগণ নিচ্ছে। আর আওয়ামী লীগ নিলে সেটা চুরি হয়, আর তোমরা নিলে ওটা জনগণের হক আদায় হয়, ঠিক আছে? তারপরে এই যে গত পূজার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হিজবুতিরা, জামাতিরা গিয়া যে এখানে করলো, জোরপূর্বক ইসলামী গজল গাইলো, ইসলাম শান্তির ধর্ম, হ্যানত্যান। আমাদের ঈদের নামাজে বা ধর্মীয় ফেস্টিভ্যালে কি হিন্দুরা এসে এই প্রচারটা করতে পারবে? আপনারা আবার ওইটার পক্ষে ফরে বয়ান দিচ্ছেন, ওটা জাস্টিফাই করার জন্য যে না ঠিক আছে, এটা খারাপ কিছু না, ঠিক আছে? তা হিন্দুরা কি এসে ধর্ম প্রচার করতে পারবে, ওদের মন্ত্র পাঠ করতে পারবে? হিন্দু খুব শান্তির ধর্ম, ঈদের জামাতের খুতবার মিম্বরে দ্বারায় পারবে? এদের ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন সাম্যবাদের, ঠিক আছে? মামুনুল হক বলে একবার জুলাইয়ের আগে, এই আন্দোলনের আগে, যে সব মসজিদ, মানে মন্দির, ঠিক আছে, মূর্তি, এগুলো ভেঙে ফেলবো। আবার ইন্ডিয়ার চাপ খেয়ে আবার সুর পাল্টায় যে না, আমরা পাহারা দিব, রক্ষা করব।
ঠিক আছে। তো এই ধরনের ন্যারেটিভ, ঠিক আছে। তারপরে বিএনপির পার্টি অফিসে ঢুকতে দেয় নাই, বিএনপির পার্টি অফিসে এক্সপ্লোসার মানে ওই যে বিস্ফোরক দ্রব্য রেখা তাদের গ্রেফতার করছে, এটা হচ্ছে গিয়া নির্যাতন ছিল। তাদের রাজনীতি সভা সমাবেশ মিটিং করতে দেয় নাই, এটা নাকি বিরাজনীতিকরণ একটা প্রক্রিয়া ছিল, রাজনীতি ধ্বংস করার একটা চক্রান্ত ছিল, ঠিক আছে, রাজনৈতিক অধিকার হরণ। আর আওয়ামী লীগের কার্যালয় ভাঙা, প্রত্যেকটা কার্যালয় ধানমন্ডির, সারা বাংলাদেশে যত কার্যালয় আছে, কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু ওগুলো ভাঙা চূড়া, একদম দরজাটা খুলে নিয়ে গেছে, কম্পিউটার ল্যাপটপ যত কাগজপত্র, ঠিক আছে, প্রার্থীদের সিবি, বিভিন্ন কমিটির, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ যত সহযোগী অঙ্গ ভাতৃপ্রতিম সংগঠন আছে সবগুলার সিবি টিভি সব ওইখানে এই বিল্ডিংয়ের 7 তলা পর্যন্ত রাখা ছিল বিভিন্ন কার্যালয়ের অফিসে। ওগুলো সব পোড়ায় দেওয়া, চুরি করে নিয়ে যাওয়া, ল্যাপটপ প্রিন্টার থেকে শুরু করে যত নগদ টাকা সব চুরি করে নিয়ে যাওয়া। ওইটার এখন মানে সবাই গিয়ে পাবলিক টয়লেটের মতন ব্যবহার করতেছে, এটা কর্মফল। আর বিএনপিটা ছিল বিরাজনীতিকরণ, এই যে নেগেটিভ, মানে এনটি আওয়ামী লীগের এখন সব কিছু হালাল। আর আওয়ামী লীগের ক্ষেত্রে হলে এখন না, মানে সবসময় তাদের কাছে এটা ছিল যে এনটি আওয়ামী লীগ হইলেই তাদের সব কিছু হালাল, বৈধ, একদম জান্নাত, তারা চেলচেলায় বেহেস্তে যাবে, ঠিক আছে। তারা এলাম শুদ্ধ পুরুষ পৃথিবী, তারা দয়া করে বাংলাদেশে নামছে। আর আওয়ামী লীগ হইলেই তাদের যত কিছু করা যায়, কিন্তু ওইগুলোর লগে অন্যায়, ঠিক আছে। আর সাধারণ এই যে এখন যে কালকে আন্দোলন হলো অটোরিকশালারা, এটার মধ্যে তারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ খুঁজে, ঠিক আছে। আর তারা এনটি আওয়ামী লীগেরা যখন আন্দোলন করলো, এটা জনগণের আন্দোলন হয়, ঠিক আছে। আর মানে জনগণের আন্দোলন বলে চালায় দেয়। আর যদি তাদের বিপক্ষে যায় কোনো আন্দোলন, সেটাই আওয়ামী লীগ, মানে সরকারের বিপক্ষে বা সরকারের একটু বেকায়দায় পড়ে, বা তারা যে ডিসিশন নিতে পারে না, তাদের যদি কোয়ালিটি নাই, ওইটা নিয়ে যদি কোনো আন্দোলন করে, তারা এটা করতে পারবে না, রক্ষা করতে পারবে না, বা সুষ্ঠু সঠিক ডিসিশন দিতে পারবে না, ওই ক্ষেত্রে হচ্ছে এটা আওয়ামী লীগের আন্দোলন হয়ে যায়, ঠিক আছে। আর তাদের পরে গেলে আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করলে ওইটা জনগণের আন্দোলন। আর জনগণের পক্ষে, ঠিক আছে, আন্দোলন হইলেই ওইটা হচ্ছে গিয়া কি বলে, লীগের আন্দোলন, ঠিক আছে। মব জাস্টিস করে মেরে ফেলতেছে, হাত পা ভেঙে দিতেছে, ও চিকিৎসা নিতে দিতেছে না, ঠিক আছে, আওয়ামী লীগের লোকজনরে, ঠিক আছে। এটা হচ্ছে বৈধ, এটা হচ্ছে মানে সঠিক বিচার। আর তাদের ক্ষেত্রে হয়েছে গিয়া কি বলে, অন্যায়, জুলুম, নির্যাতন, তাদেরকে 18 লাখ 25 লাখ করে টাকা দাও, 30 লাখ করে টাকা দাও, চিকিৎসা করো, দেশের বাইরে নিয়ে যাও প্রাইভেট জেট দিয়ে, ঠিক আছে। আর আওয়ামী লীগের ক্ষেত্রে হচ্ছে দূরে খালি মেরে ফেলো, এই যে ন্যারেটিভ চলতেছে, ঠিক আছে। শেয়ার বাজার আওয়ামী লীগের আমলে চুরি হয়েছে, কি বলে, 18 বছরে কত 90,000 কোটি, এরা বলে 1 লাখ কোটি অনেকে বলে। আচ্ছা, আর এই 100 দিনে শেয়ার বাজার থেকে প্রায় 72,000 কোটি টাকা নাই হয়ে গেছে। এক একটাতে এক এক সংখ্যা বলে, কেউ 60,000 বলে, 65,000 বলে, 72,000 বলে, 75,000 বলে। তো এই যে নেগেটিভ, এখনকার চুরি না, খালি আওয়ামী লীগ আমলে চুরি। ভাই, আমার কথা হচ্ছে, চুরি, ডাকাতি, মব জাস্টিস, অন্যায়, জুলুম, ঠিক আছে, যেটাই হোক, শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ঠিক আছে, গণ অধিকার পরিষদ বা বালসাল, আরও কী রাজনৈতিক দল, হাতের পাখার মতো যে জোনায় সাকি ফাঁকি, ঠিক আছে, তারপরে বিকল্প ধারা বাংলাদেশ, এলডিপি, হ্যান ত্যান, এরা যাই হোক, এরা কিন্তু আসলে খুব কমই সাফার করি আমি, আমাদের মতন সাধারণ মানুষ, ঠিক আছে। আমরা তো লিগ পড়ে, আগে তো বাংলাদেশের জনগণ, আমাদের তো খাইয়া পইরা বাঁচতে হয়, আমাদের রাস্তায় বেরোতে হয়, যানজট ফেস করতে হয়, ঠিক আছে, আইনি ঝামেলা ফেস করতে হয়। সো এইসব ন্যারেটিভ দাঁড় করে এনটি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিতে আসলে জাস্টিফাই করা কিছু নাই। এটা তো দেশের সাধারণ মানুষ দেশ ক্ষতি করছে, দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, ঠিক আছে, সাধারণ যানমালের যেই, মানে সাধারণ নাগরিকের যেই সুযোগ সুবিধা পাওয়ার কথা, জীবনমান হওয়ার কথা, ওইটা ব্যাহত হয়ে যাচ্ছে এইসব ন্যারেটিভ দাঁড় করে, ঠিক আছে। মাত্র আপনি নিজে হয়তো সুবিধা পাবেন না, যারা এইসব ন্যারেটিভ দাঁড় করতেছে গুটি কয়েক মানুষের সুবিধা দেওয়ার জন্য, তার মানে হচ্ছে দাসত্বের রাজনীতি করার জন্য। আপনারা সারা জীবন, আমরা বাঙালি মানুষের দাস বা চাকরি থাকতে পছন্দ করি, এই দাসত্বের রাজনীতি কায়েম করার জন্য আর কি এই ন্যারেটিভগুলো। এইসব ন্যারেটিভ থেকে বেরোতে হবে যদি বাংলাদেশকে বাঁচাইতে হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।